আমি একজন মিডওয়াইফ। আজ 3 বছর যাবৎ আমরা বসে আছি, কোনো সার্কুলার বা কোনো কিছুই পাচ্ছি না। আমাদের গুরুত্বটা কেউই এখনো বুঝতে পারেনি যে আমরা হচ্ছে যে মিডওয়াইফ, আমাদের গুরুত্বটা কতটুকু। মিডওয়াইফারি হলো এমন একটি মানবিক বা সম্মানজনক সেবা যা একজন নারীকে গর্ভধারণ, প্রসব ও প্রসবোত্তর সময় নিরাপদ সময় পার করতে সহায়তা করে। একজন মিডওয়াইফ শুধু একটি পেশাগত পরিচয় নয়, তিনি একজন সহচর, পরামর্শদাতা ও মানসিক শক্তির উৎস। মিডওয়াইফারি মিডওয়াইফ সর্বদা বিশ্বাস করেন প্রসব একটি স্বাভাবিক শরীরবৃত্ত প্রক্রিয়া নয়। তাই তিনি অপ্রয়োজনে চিকিৎসা বা অস্ত্রোপচার না করে মা ও শিশুর স্বাভাবিক সুস্থ প্রসব নিশ্চিত করার জন্য কাজ করেন। একজন মিডওয়াইফ নারীকে সম্মান দেন, তার পরিচয় দেন এবং তার ব্যক্তিগত চাহিদা বোঝেন, স্বামী, পরিবার এবং প্রসব ব্যবস্থাপনা যুক্ত করেন এবং সর্বোপরি নারীর শক্তি ও ক্ষমতাকে গুরুত্ব দেন। মিডওয়াইফারি শুধু মা ও নবজাতকের জীবন বাঁচায় না, বরং পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ও সুস্থ করে। মা সুস্থ থাকলে পরিবার সুস্থ থাকে, আর সুস্থ পরিবার একটি উন্নত জাতি করে। মিডওয়াইফারির শক্তি হলো সহানুভূতি, জ্ঞান, দক্ষতা এবং আন্তরিক মানবিকতা। একজন সত্যিকারের মিডওয়াইফ শুধু প্রসব করেন না, তিনি জন্ম দেন বিশ্বাস, আত্মবিশ্বাস এবং মানুষের ভালোবাসা। একজন মিডওয়াইফ শুধু একজন জাতিকে গড়ে তোলেন না, একটা মায়ের পাশে সবসময় সাহায্য করেন, একটা সুস্থ শিশু জন্মদানে সহায়তা করেন, একটা জাতিকে সুস্থভাবে গড়ে তোলার জন্য সাহায্য করেন। তাই আমরা চাই মিডওয়াইফকে তার সুস্থ সম্মান দেওয়া হোক, তাদের যেটা কারিকুলামে আছে সেটা দেওয়া হোক, এমনকি আমাদের সার্কুলার দেওয়া হোক। নির্বাহিত হয়ে গেছে আজকে 3 বছর যাবৎ আমাদের কোনো সার্কুলার নেই। লাস্ট যে সার্কুলার দিয়ে একটা কাজ চালু হয়েছিল সেটা এখনো পর্যন্ত আমাদের অনেক সিনিয়র আপুরা আছেন যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, তাদের হচ্ছে এখনো কোনো সার্কুলার পাচ্ছে না। হয়তো আমাদের একটা সার্কুলার তাদের ভরসা হয়ে দাঁড়াবে। তারা যে মিডিয়াফারি নিয়ে প্রফেশন দিন দিন পথে বসে যাচ্ছে। অনেক মেয়ে আছে যারা মিডিয়াফারিতে চান্সেও ভর্তি হতে যাচ্ছে না, কারণ দেখতে পাচ্ছে আমাদের কোনো সার্কুলার হচ্ছে না, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আমাদের প্রাইভেট ভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হোক তাদের জন্য, নয়তো আমাদের সার্কুলার দেওয়া হোক। এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি।